হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গল শুক্র বৃহস্পতি যদি আপনাদের লগ্ন সাপেক্ষে তৃতীয় মিথুন রাশির ঘরে একত্রে বসা থাকে, তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন বা পেতে চলেছেন। ছোট ভিডিও, ইনফরমেটিভ ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, আগে বুঝবেন যে একদম সিম্পল ব্যক্তি নিজের রাশি লগ্ন সম্পর্কে জানে না, সে কি করে বুঝবে যে আমার মেষ লগ্ন কিনা। আপনার যদি জন্ম ছক থেকে থাকে, হ্যাঁ, সেটা যদি বাংলায় লেখা থাকে, তার উত্তর দিকের রাশিটায়, উত্তর দিকের মেষ রাশির ঘরে যদি লং লেখা থাকে, লং, ল খণ্ডিত লং যদি লেখা থাকে, কিংবা লগ্ন লেখা থাকে, তাহলে আপনার মেষ লগ্ন। আপনার যদি ইংরেজিতে জন্মছক হয়ে থাকে, তাহলে উত্তর দিকের রাশি মানে মেষ রাশির ঘরটা যদি ASC লেখা থাকে, অ্যাসেন্ডেন্ট, তাহলে জানতে হবে আপনার মেষ লগ্ন। ঠিক আছে? তাহলে মেষ লগ্ন সাপেক্ষে আপনাদের যদি লগ্নাধিপতি মঙ্গল এবং সেই সঙ্গে সঙ্গে তৃতীয়াধিপতি সপ্তমাধিপতি শুক্র এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতি অর্থাৎ নবমাধিপতি দ্বাদশ অধিপতি বৃহস্পতি একত্রে যদি লগ্ন সাপেক্ষে তৃতীয় মিথুন রাশির ঘরে বসা থাকে, তাহলে এই তিন গ্রহ যে যোগটা হয়, সে যোগের ফল তো দেবেই না, এবং নিজেদের কারকত্বেরও হানি আসবে, অর্থাৎ তারা শুভ ফল দেবে না। ঠিক আছে, অশুভ দেবে না কিন্তু শুভ দেবে না। তারা তাহলে কি ফল দেবে? শুভ দেবে না, অশুভ দেবে না, অনেকেই বলবে না, তারা ওই যে ভাবটায় বসলো তৃতীয়ের মতন করে ফলটা দেবে। নিজেদের ফলগুলো সব নেগেটিভ হয়ে গেছে, নিজেরা কেউ তার শুভ ফল দিতে পারবে না, এবং যোগেরও ফল আপনি পাবেন না। এটা কিন্তু শুভপ্রদ নয়। জেনে রাখবেন, যে কোনো গ্রহ তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে ভালো ফল দেয় না, দেবেও না। আমি বলছি না, কে বলছে জানেন? পরাশর মুনি ভাবার্থ রত্নাকর শ্লোক নাম্বার 10-এ বলে গেছেন। আমি শ্লোকটা দুবার বলবো, আপনারা শুনে শুনে লিখতে পারেন। যারা শিক্ষার্থী, ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বন্ধু, কঞ্জুসি না করে, কিপটামো না করে একটা লাইক করবেন, খুব ভালো লাগে। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুকে, আপনার হোয়াটসঅ্যাপে। যেন হয়তো দেখা গেল আপনি মেষ লগ্ন নয়, কিন্তু আপনি ধুম করে একটা মেয়েকে বিয়ে করে ফেললেন, সেই মেয়েটার মেষ লগ্ন। ধুম করে দেখা গেল আপনার বাড়িতে একটা বাচ্চা আসলো, নতুন মেহমান, সে হয়ে গেল মেষ লগ্ন। তাহলে আপনার নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে ইনফরমেশনগুলো থাকবে, যে কী ধরনের হতে চলেছে আমার বাচ্চা, আমার ভাইটা কীরকম। ভাই বোন যদি থাকে, তাদের যদি মেষ লগ্ন হয়, তাহলে ভিডিওগুলো তো কাজে লাগবে। দেখুন না, প্রত্যেকে দেখুন ভিডিওগুলি। তো যাই হোক, এবারে যে জিনিসটা আমি বলছি, এই শ্লোকটা বলছি ভাবার্থ রত্নাকরের 10 নম্বর শ্লোক। মেষ জাতস্য ভৌমস্ত গুরু শুক্র সমন্বিত তৃতীয়স্থ যদি ভবেন্নৈব যোগপ্রদ ভবেত। আরেকবার বলি, মেষ জাতস্য মানে মেষ লগ্নের জাতক জাতিকাদের, ভৌমস্ত মানে ভৌম মানে কে? মঙ্গল, গুরু শুক্র মানে বৃহস্পতি এবং শুক্র, সমন্বিত মানে একত্রে। তাহলে কি হলো? মেষ লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল, বৃহস্পতি, শুক্র যদি একত্রে তৃতীয়স্থ মানে মিথুন রাশির ঘরে, তৃতীয় ঘর মেষ, বৃষ, মিথুন, তৃতীয়স্থ যদি ভবেন্নৈব যোগপ্রদ ভবেত, অর্থাৎ যদি তৃতীয় বসা থাকে, ভালো ফল দেবে না, যোগেরও ফল দেবে না। বোঝাতে পারলাম? যোগের ফল গেল, ভালো ফল পাবেন না। এবার যদি আপনাদের একটা মনে প্রশ্নই আসে যে দাদা, তাহলে মঙ্গল, আমার বৃহস্পতি এবং শুক্র, মেষ লগ্ন আপনি ধরে নিন, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র এই তিনটে গ্রহ আপনার ভালো মানে কোনো কেন্দ্র কোন স্থানে বসে রয়েছে? দ্বিতীয় স্থানে বসে, তাহলে কেমন ফল দেবে? আমি গতকালের ভিডিওতে আমি বলেছিলাম। এই উপরে দেখুন, আই বটমটা ক্লিক করে কার্ডে আই বটমটা দেখা যাবে, দেখবেন আই বটমে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? আর এই ভিডিওর শেষে, এই ভিডিওটা এখন শেষ হবে, আমি এন্ড অফ দ্য ডেস্ক অ্যাড করে দেবো, আপনারা ক্লিক করে দেখে নেবেন। তাহলে বুঝতে পারবেন যে কোন কোন ঘরে এই যোগটা ভালো, কোন কোন ঘরে এই যোগটা খারাপ। ওই একটা গানের আছে, খারাপভাবে নেবেন না, ভালোভাবে নেবেন, ওই তোর কোন কোন জায়গায় ব্যথা, বুঝতে পারবেন। ঠিক আছে, আমি একটু মজার ছলে বললাম, কেউ খারাপভাবে নেবেন না। যাই হোক, শেখার উদ্দেশ্য নিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এই ভিডিওগুলোকে আমি চেষ্টা করি আপ্রাণ আপনাদের ঢেলে দিতে, আপনারা নিন যত পারেন। দেখুন, এই যোগটা, এই যে মঙ্গল, শুক্র, বৃহস্পতি, এই যোগটা তৃতীয়ভাবে খারাপ বললাম, কিন্তু তৃতীয়র থেকে আরেকটু খারাপ ষষ্ঠের থেকে আরেকটু খারাপ ফল অষ্টমে দেবে, অষ্টমের থেকে আরেকটু খারাপ ফল মানে দ্বাদশে দেবে। তাহলে যত এগিয়ে যাচ্ছে,
দ্বাদশ সর্বোচ্চ খারাপ, শেষ খারাপ হচ্ছে, খারাপ ফল দেবে না। আর যত কমে কমে আসছে, দ্বাদশের থেকে একটু কমে অষ্টমে আসলো, খারাপের পরিমাণটা ধরে নিন ওই ঠিক 100 টাকার মতন। সব থেকে খারাপ ফল -100 টাকা, তারপর -75, -50, -25, তারপরে ঢুকলো 5 টাকা ইনকাম করলো, সেই রকম। বুঝতে পেরেছেন তো? এইরকমভাবে শেখার উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলোকে দেখবেন। আমি কিন্তু আপনাদেরকে মানে কোনো বইতেই এইভাবে পাবেন না, আমি কিন্তু আপনাদের শেখার ছলে আপনাদেরকে অনেক জ্যোতিষ মানে শিক্ষার্থীরা আমার ভিডিওগুলি দেখেন। এবার আমি কি দেখে বলছি, আমি আমার ডায়েরি থেকে বলছি। আমি আমার ডায়েরি ভাই লিখতে ভালোবাসি, আপনাদের জন্য লিখি এবং সেইগুলো ঢেলে শেখাই। শিখুন খালি আপনারা, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কনসালটেশন নিতে হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি, 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আরেকবার বলি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। একটা কথা মেনটেন করে চলবেন, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না। আর অতি অবশ্যই যারা বলবেন যে আমাকে একটু ফ্রিতে কনসাল্ট করে দিন, প্লিজ আগেই আসুন। পারবো না, কেন এতটা খাটি আমি আপনাদের জন্য, বুঝতেই পারছেন। চার্জেবল প্রেডিকশন অনলি। আজ এখানেই রাখলাম। সবাই ভালো থাকুন, সপরিবারে ভালো থাকুন। আজ হরে কৃষ্ণ বলে বিদায় জানালাম।